হ্যালো গাইস, আজকে আমি যাচ্ছি স্কুল। তো এই যে এই বন্ধুটার সঙ্গে যাচ্ছি, এই বন্ধুটার বাইকে। তো এই যাচ্ছে কলেজ, আমি যাব স্কুল। স্কুল যাওয়ার কারণটা হলো আমার কি আর 2 দিন স্কুল আছে। তো এই 2 দিন স্কুল চলে যাই, তারপরে আমাদের ক্লাস 11-এর আর কোনো ক্লাস হবে না। আর ওই মাসের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ আমাদের এক্সাম আছে, সেকেন্ড সেমিস্টারের এক্সাম। সব থেকে বেশি এনজয় করেছি আমি ক্লাস 11-এ, সব বন্ধুদের সঙ্গে হাসি মজাক অনেক ভালো লেগেছে আমাকে ক্লাস 11। তো আমার বন্ধুটাকে বললাম এই রাস্তা দিয়ে চল, অনেক দিন হয়ে গেল এই রাস্তা দিয়ে যাইনি। ছোটোবেলায় দাদা দিদির সঙ্গে এখান দিয়ে হেঁটে যেতাম ক্লাস 5-এ যখন থাকতাম। আর এই দোকানটা আছে, এই দোকানটা আমার সবচেয়ে ফেভারেট। এই দোকানটার নামই হয়ে গেছে পুরীর দোকান, কারণ কি এই দোকানে পুরি অনেক ভালো। এই জন্য আমি এদিক দিয়ে আসি না। 4-5টা ট্রাক্টর এখন চলে গেল, এখন সব নাকে মুখে আমার ধুলা ঢুকে গেল। কালকে আমার সঙ্গে দুর্ঘটনা ঘটেছিল, আজকে আমার বন্ধুর সঙ্গে দুর্ঘটনা ঘটে গেল। দুর্ঘটনাটা হলো এই যে দেখতে পাচ্ছ, আমার বন্ধু সাইকেল ঠুকে দিল, সাইকেলটা পড়ে গেল। ওকে বলছি ভাগ এখান থেকে, তাড়াতাড়ি ভাগ। তুই আরো সাইকেলের মালিককে খুঁজছে, বলছে সাইকেলটা কার্গো কার্গো। আমি বলছি ভাগ, না হলে সবাই মিলে এখন আমাদেরকে মারবে। বিশ্বাস করো, আমি যে এই ভিডিওটা বানাচ্ছিলাম তো এত হাসি লাগছিল, এত হাসি লাগছিল কি আমি ভিডিওটা বানাতেই পারছিলাম না। আমার বন্ধুটা বলছে পিছনের দিকে দেখ অনেক ধুলা উঠছে। আমি বলছি কি হ্যাঁ হ্যাঁ অনেক ধুলা উঠছে, অনেক ধুলা উঠছে। আসলে একটাও ধুলা উঠছিল না। এটা হলো কেক ফ্যাক্টরি। ছোটোবেলায় যখন হেঁটে হেঁটে আসতাম, তো ওইদিকে একটা গেট আছে। তো একটা আন্টি থাকতো, ওই 5 টাকা দামে কেক বিক্রি করতো। কেক না মানে কেকের টুকরো। এখানে অনেকগুলো কুকুর বসে আছে। আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করছি কি এই কুকুরগুলো যদি তোর টায়ার কামড়ে নেয় তাহলে তোর টায়ার ফেটে যাবে না কুকুরগুলোর দাঁত ভেঙে যাবে। আমার বন্ধু বলছে টায়ার ফেটে যাবে। তাকে বললাম কোন ব্র্যান্ডের তোর টায়ার আছে ফেটে যাবে। অনেক উল্টাপাল্টা কথা বলার পর এখন আমার বন্ধু চলে যাবে কলেজ, আর আমিও স্কুল চলে যাব। কালকে আমাদের ফোন অ্যালাউ ছিল, আজকে আমাদের ফোন অ্যালাউ নাই। তাই জন্য আমি ফোন কোনো দিন নিয়ে আসি না, কারণ আজকে আমি প্রথম মানে ইনলিগালভাবে ফোন নিয়ে আসলাম। এমনিতে আমিও ফোন বের করিনি, আমার ব্যাগেই ফোন আছে। এটা আমার বন্ধুর ফোন, ওর ফোনেই আমি করে নিলাম, ভিডিওটা করে নিলাম, আমার ফোন ব্যাগেই আছে। কারণ আমি চাই না আমাদের জন্য আমাদের স্কুল অসম্মান হোক, কারণ কি আমরা সবসময় চাই আমাদের স্কুল যেন সম্মানে থাকে আর উচ্চ স্তরে থাকে। স্যার আমাদেরকে ডাকছিল, তো দেখছি কি সবাইকে সিনেমা দেখাচ্ছে। সিনেমা মানে ওই সিনেমা না, মানে ভালোর জন্যই সিনেমা, সব ছেলে মেয়েদের জন্য ভালোর জন্য সিনেমা দেখাচ্ছে। এখানে যারা যারা বসে আছে অনেকেই আমার ভিডিও দেখেছে, বলছে নাকি ভিডিওগুলো অনেক ভালো লাগছে। তো কেমন লাগছে তোমাদেরকে ভিডিওগুলো একটু কমেন্টে জানিয়ে দিও। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে দাও কেমন লাগছে ভিডিওগুলো। সবাই এত জোরে চিল্লাচ্ছে, মানে আমি ভিডিও অন করেছি, সবাই সিনেমা না দেখে অনেক জোরে চিল্লাচ্ছে। আমি বললাম কি আসতে, এত জোরে যদি চিল্লাও তাহলে স্যার চলে আসবে। স্যার গেছে নিচে একটা ফোন নিয়ে আসতে, মানে এদের ভিডিও করতে। তো ওই স্যার চলে গেছে, তার জন্য ওই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। তো এত জোরে এরা চিল্লাচ্ছে, তোমরাই শুনো কত জোরে এরা চিল্লাচ্ছে। স্কুল ছুটি হয়ে গেল, এখন আমার বন্ধু বলছে ফুচকা খাবো। তো আমি ফুচকা টুচকা খাই না, আর আমার বন্ধু বলছে কি না আমি ফুচকা খাবো। তাই ওর জন্য আমি চুরমুর খেলাম। আর আমার বন্ধুটা একটু মেয়েদের মতন, মানে ঝাল আর অনেক পছন্দ, মানে মেয়েরা যত ঝাল পছন্দ করে এই অত ঝাল পছন্দ করে। আর আমার হালাত খারাপ হয়ে গেলো। আমি আমার বন্ধুকে বললাম এত ঝাল ফুচকা তুই খাস কি করে। আমার বন্ধু বললো কি ঝাল হয়নি, আমার হালাত খারাপ হয়ে গেল। আর ওকে বেলে কিছুই হলো না, এখন ওই হিরোর মতন নামছে নিচে। এখন আমি স্কুল থেকে চলে এসেছি টিউশন। তো এখন টিউশনের ছাদে যাব। এখন আমার বন্ধুর অনেক পছন্দ হয়ে গেছে ম্যামের বাড়ি, তার জন্য খালি ঘুরে ঘুরে দেখছে। তো ভিতরে গেলাম না, আমি বললাম কি ভিতরে যাওয়াটা ঠিক হবে না, কারণ এভাবে ভিতরে যাওয়াটা ঠিক হয় না। 3 তলা বাড়ি, আমি উঠতে উঠতে আমার হালাত খারাপ হয়ে গেল। ম্যামরা যে কী করে এতবার উঠে বুঝতেই পারছি না। ফাইনালি এত কষ্ট করার পরে ছাদে উঠে চলে এলাম। তো ওপর থেকে মানে নাজারাটা এত সুন্দর না, কি বলে বোঝাতে পারবো না, অনেক ভালো লাগছে। স্যারের এত সুন্দর সুন্দর ফুলের গাছ দেখে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর করে ফুলের গাছ লাগিয়েছে। স্যার আবার কখন থেকে চাষি হতে লাগলো, পেঁয়াজের চাষ করছে স্যার আমাদের। এই যে এটা হলো আমার বন্ধু, এর সঙ্গে আমি যেখানেই যাই সেখানেই উল্টো পুল্টো কাজ করে। ও এখন বলছে এই ছাদ থেকে ওই ছাদ যাব। বলো তো কী বলবো ওকে আর। তো এখন একটা দেখছি কি স্যারের একটা রুম দেখছি, তো আমি মাথাটাই ঢুকছে না, মানে কি করে আমি ঢুকবো ভাবছি। টিউশন ছুটি হয়ে যাওয়ার পর এখন আমি বাড়ি যাচ্ছি। দেখো কত অন্ধকার হয়ে গেছে, গেছিলাম কত সকালে, আর এখন দেখো কত অন্ধকার হয়ে গেছে। ঠিক আছে, আমি এখান থেকে আমার ভিডিও শেষ করছি।